হাই বন্ধুরা, এবার চলে এলাম বই মেলার ভিডিও নিয়ে। তো আগে দিয়েছিলাম এই মেলারই পার্টের ফুল মেলার ভিডিও। তো এটা দেখো বই মেলার ভিডিও। সত্যি কথা বলতে আগের বছরের তুলনায় আরও অনেক নতুন নতুন স্টল বেড়েছে। এখানে বিভিন্ন টাইপসের বই পাওয়া যাচ্ছে। যদিও আমাদের একটা সময় ছিল কি, পড়ার জন্য আমরা বই কিনতাম, বিভিন্ন টাইপের বই পড়তে হতো, কম্পিটিটিভ প্রতিযোগিতার বই। কিন্তু সত্যি বলতে এখন মনে হয় বিভিন্ন গল্পের বই পড়ি, উপন্যাস পড়ি, যেগুলো তখন পড়ার চাপে পড়া হয়ে ওঠেনি। তো সেই জন্যই আমি গিয়েছিলাম যে কিছু সাহিত্যিক উপন্যাসের যদি পাই। তো এখানে দেখো জোকসের বই ছিল, একদম সুন্দর সুন্দর। তো আমি একটু দেখে নিলাম। তারপরে স্টল তো শেষই হচ্ছে না, একের পর এক। এখানে দেখো হাওড়া জেলার বরণীয় স্মরণীয় গুণীজন, হাওড়া জেলার যত বিশিষ্ট ব্যক্তি আছে তাদের ছবি দেওয়া ছিল। তখন ছিল দুপুরবেলা, তাই একটু মেলাটা ফাঁকা ছিল। কিন্তু এই দেখো বুদ্ধদেব গুহের বিভিন্ন মানে উপন্যাস। তো বুদ্ধদেব গুহের উপন্যাসগুলো খুব সুন্দর হয়, বিশেষ করে প্রেমের হয়। এখানে একটা শ্রীকৃষ্ণের বাণী বা শ্রীকৃষ্ণ সম্বন্ধেও বই দেখছিলাম। তো এখানে সমস্ত টাইপসেরই বই পাওয়া যাচ্ছিল। আর এখানটাতে এসেছি। এখানে হচ্ছে গিয়ে একটা বইয়ের প্রতি আমার চোখ পড়ে গেল। তো সেটা কোনটা আমার এখন মনে নেই। তো এরকম করে করে আমি প্রত্যেকটা স্টলই কিন্তু দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। এখানটা ছিল ভ্রমণের বই, বিভিন্ন জায়গায় যদি তুমি ঘুরতে যাও সেইখানের জায়গাটা কীরকম হবে সেটা তুমি উপলব্ধি করতে পারবে। তো ওখানটা একটা সেলফি জোন তৈরি হয়েছিল, আমি এর আগে সেখানটা ছবিও দিয়েছিলাম। ওটা একটু ইউনিক ছিল আগের বছরের তুলনায়। তো এখানে আমি রাস্তরঙ্গিনী, কলহনের লেখা যে রাস্তরঙ্গিনী, সেটাও খুঁজে পেয়েছিলাম। তার ভাষাটা সংস্কৃত টাইপেতে লেখা, বাংলাতে ছিল না। তো যে বইগুলো আমরা ইতিহাসে পড়েছি, ইতিহাস আমলে যে এই বইগুলো এরকম, সত্যি বলতে সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কালেকশনগুলো কিন্তু এখানে ছিল। বলা হচ্ছে প্রেমের গল্পই দেখো, রাস্তরঙ্গিনীর কথা বলছিলাম না, তো হঠাৎ এটা দেখছিলাম। তো এরই সাথে তো ফুলমেলা আমি আগে দেখিয়ে দিয়েছি। আবার সোনাঝুরির হাটও ছিল, কিন্তু সেটা আবার আমি পরের পার্টে দেখাবো, তাই না? তো একসাথে এতটা বড় ভিডিও হয়ে যাবে, তো সেটা আপলোড করতেও সমস্যা হয়, আর তোমাদের দেখতেও অত ধৈর্য থাকবে না। তার উপর আমার এই গলা ভেঙে যাওয়া, জানি না আমার গলাটা কেমন লাগছে, তবে গলাটা কিন্তু সর্দির কারণে একটু সমস্যা হচ্ছে। সেটা আজ থেকে নয়, হয়ে গেল 7 থেকে 8 দিন, যার জন্য আমি ভয়েস ওভার দিতেও ভয় পাচ্ছি। কিন্তু কি করব, ভিডিওগুলো না ছাড়লে আর কখন ছাড়বো বলো? তো ভয়েস ওভার দিচ্ছি। তো এই হচ্ছে আমার মেলা দেখানো, সমস্ত স্টল দেখানো কমপ্লিট। বইয়ের কথা বললাম। তো আমার জীবদ্দশায় আমার বাড়ির কাছে এত সুন্দর বইমেলা দেখে আমি খুবই আপ্লুত। এটা হচ্ছে অনেক দিন যাবত ধরে। তো তোমাদের কেমন লাগলো এই বইমেলা? অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো।